1950 সালের 16 ডিসেম্বর ঢাকায় জন্ম নেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তার বাবা ছিলেন মোহাম্মদ আব্দুল মজিদ, একজন ম্যাজিস্ট্রেট ও ইউনিয়ন বোর্ডের সভাপতি। মা নূর বেগম ছিলেন গৃহিণী। শিক্ষাজীবন শুরু হয় ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুলে। সেখান থেকে 1967 সালে মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা কলেজে। উচ্চশিক্ষা গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাজনীতিতে স্নাতকোত্তর এবং আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। শিক্ষা জীবন শেষে সরাসরি যুক্ত হন রাজনীতির সাথে। 1986 সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হয়ে নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগের মনোনয়নে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়ে বহু বছর ধরে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। 2019 সালে মন্ত্রিসভায় যোগ দিয়ে শিল্পমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে 2024 সালেও দ্বিতীয়বারের মতো একই দায়িত্ব পালন করেন। তার সময়ে শিল্প খাতে বিভিন্ন নীতি সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়। তবে রাজনৈতিক জীবনের শেষ ভাগে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। 2024 সালের আগস্টে নরসিংদীর মাধবদীতে ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ ও হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ মামলায় তিনি গ্রেফতার হন এবং কারাগারে বন্দী থাকেন। এর কিছুদিন পর দুর্নীতি দমন কমিশন তার ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেন। সোমবার 19 সেপ্টেম্বর সকাল 8:10 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে নুরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। একদিকে মন্ত্রিত্ব, উন্নয়ন ও দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, অন্যদিকে বিতর্ক, মামলা ও কারাবাস। সবকিছু মিলিয়ে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জীবন ছিল এক জটিল অধ্যায়। তার মৃত্যুতে রাজনীতিতে সৃষ্টি হয়েছে আলোচনার নতুন তরঙ্গ।